আসসালামু আলাইকুম। শুধু বাবাদের কাছেই মনে হয় তার মেয়েটা শ্রেষ্ঠ। তার মেয়েটা সবচেয়ে মানে তার তার মেয়ে যেটা পারে সেটা অন্য কারো মেয়ে পারবে না বা অন্য কেউ পারবে না। কিন্তু পরিবারের লোকজন ভুল ধরবেই। হয় লবণ হয়নি, নয় এটা হচ্ছে না, ওটা হয়েছে, কিছু একটা বলবেই। আর যতই ভালো করে আপনি যত কিছুই বানান না কেন ২ দিন পরে সেটা ভুলে যাবে। বলবে হয়তো যে, "এই জিনিসটা এরকম করে বানালে ভালো হতো।" কিন্তু আমি যে বা আপনি যে করে খাওয়াইছেন সেটা কিন্তু সে মানে পরিবারের লোকজন ভুলেই যাবে। কিন্তু একমাত্র বাবা ভোলেন না। আপনি যদি ১০০০ বছর মানে শত বছর আগেও একটা কিছু করে খাওয়ান সেটা কিন্তু বাবা মনে থাকবে যে আমার মেয়ে এই জিনিসটা করে খাওয়াইছিল। এই জিনিসটার টেস্টটা একদম ভিন্ন। আমার মেয়ের মতন কেউ করতে পারবে না। তো যাই হোক আর বলছিলাম বাবার কথা কারণ আমার বাবার পছন্দের জিনিসগুলো যখন বানাতে যাই তখন আমার খুব কষ্ট লাগে, বাবার কথাই মনে পড়ে। আল্লাহ আমার বাবাকে জান্নাতবাসী করুন। আমি ভাপা পিঠাটা একটু অন্যরকম করে বানিয়ে নেই। আর সেজন্যই আমার ভাপা পিঠাটা একটু অন্যরকম হয়। আমার পরিবারের লোকজন সবাই কিন্তু বলে যে এই ভাপা পিঠাটা না খেলে কখনো ভাপা পিঠার যে এত টেস্ট সেটা আমরা বুঝতামই না। আপনারা দেখতে পেলেন আমি কিন্তু চালের গুঁড়াটা পর্যাপ্ত পরিমাণে লিকুইড গরুর দুধ ছিল, সেই গরুর দুধ দিয়ে দুধটা জ্বালিয়ে কুসুম ঠান্ডা করে সেই দুধ দিয়ে একটু দুধের মধ্যে লবণ মাখিয়ে আমি উম যেটা ভাপা পিঠার যে এইটা করতে হয় সেটা করে নিলাম। তারপরে এখানে দিলাম নারিকেল এবং খেজুরের গুড়। খেজুরের গুড়টা কিন্তু আমি নিয়েছি ফ্রেশ ফুড থেকে খেজুরের গুড়টা আমি প্রায় ৫ বছর থেকে খাচ্ছি। উনাদের গুড়টা সত্যি আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং গুড়ের যে একটা ফ্লেভার, খেজুরের রসের যে একটা ফ্লেভার সেটা সম্পূর্ণভাবে অর্গানিকভাবে এটা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আর এই সিস্টেমটা যে বের করেছিল যে প্রেশার কুকারে এরকম ঠুসের মধ্যে ভাপা পিঠা বানানো যায়, তাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আসলে এটা খুবই ভালো একটা পদ্ধতি। আমরা তো আগে কলসিতে পানি গরম করে সেখানে ছোট ছোট বাটি করে বানাতাম বা মাটির যে ফুটো করা এটা পাওয়া যায় শাঁসটা, সেখানে বানাতাম। কিন্তু এটা আমার কাছে বেটার পদ্ধতি মনে হয়। আমি এভাবে বানিয়ে নিচ্ছিলাম। অনেক বড় বড় হয়, একটা পিঠা একজন পুরোটা খেতে পারে না। বড় মানুষরা খেতে পারে, ছোটরা দুটো একটা পিঠা দুজন খেয়ে নেয়। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর মানে সফট হয়েছে। আমার ভাগ্নি খাচ্ছিল আর বলছিল যে মামুনি এত টেস্ট, এই পিঠা না খেলে শীতের দিনে ভাপা পিঠা খাওয়ার যে একটা মজা সেটা পেতামই না, পিঠা পাওয়াই যায় না। তুমি যদি কখনো ভাপা পিঠাটা না বানাও, প্রতি বছর আমার ভাপা পিঠা বানাতে হয় এবং অনেকগুলো বানাতে হয়। আজকে মানে আমি যেদিন এই পিঠাটা বানাই সেদিন আমি ২৮টা পিঠা বানিয়েছিলাম, শেষে কিন্তু আমি হাফ পিঠা পেয়েছি। তো যাই হোক, আমি আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করে দিলাম। আপনারা যদি এইভাবে পিঠাটা বানান তাহলে অনেক মজা পাবেন। তবে পানি দিয়েও কিন্তু গোলাটা গুলা যায়, সেই টেস্টটা আসবে না, টেস্টটা অবশ্যই একটু কমে যাবে। আজকে কিন্তু রেনু ছিল না, আনু আমাকে এই পিঠার ঝুড়ি বানিয়ে দিয়েছে আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।